যশোরের অভয়নগর উপজেলার বাঘুটিয়া গ্রামের পলাশ মণ্ডল ২০২৩ সালে বাড়ির অদূরে অন্যের জমি ইজারা নিয়ে শেড নির্মাণ করে ব্রয়লার মুরগির খামার গড়ে তোলেন। দুইজন শ্রমিককে প্রতি মাসে ২৪,০০০ টাকা মজুরি দিয়ে খরচ বেশি হওয়ায় উদ্যোগটিতে কোনোভাবে লাভ করতে পারছিলেন না তিনি। তাছাড়া পানি, বৈদ্যুতিক পাখা ঠিকমতো নিয়ন্ত্রণ করতে না পারায় মাসে ৫ থেকে ৬,০০০ টাকা বিল গুনতে হতো তাকে। এতে খামারটিতে ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পড়েন তিনি। এমন পরিস্থিতিতে বিভিন্ন মাধ্যমে আইওটি প্রযুক্তির কথা জানতে পারেন তিনি। এরপর মাস ৬ আগে নবলোক নামে একটি বেসরকারি সহযোগিতায় খামারে আইওটি প্রযুক্তির সংযোজন করেছেন। ওই প্রযুক্তির মাধ্যমে তিনি বাইরে থেকেই বসে মুঠোফোনের সাহায্যে খামারের তাপমাত্রা, আর্দ্রতা, মুরগির পাত্রের পানির অবস্থা, এমনকি আলো বাতাস পর্যবেক্ষণ করতে পারেন। প্রয়োজন অনুযায়ী তিনি মুঠোফোনের মাধ্যমে বিদ্যুতের পাখা ও লাইট, এমনকি পানির মোটর বন্ধ ও চালু করতে পারেন। এতে তার নিজের কর্মঘণ্টা যেমন সাশ্রয় হচ্ছে, তেমনি কোনো কর্মীর আর প্রয়োজন হচ্ছে না বিদ্যুতের অপচয়। সব মিলিয়ে প্রতি মাসে কমপক্ষে ২৫,০০০ টাকা সাশ্রয় হয়েছে তার। এরই মধ্যে লাভের মুখ দেখছেন তিনি। আমি ২০০৭ সালে আমি বিদেশে যাই, মালয়েশিয়ায়। সেখান থেকে ১১ বছর থাকার পরে আমার আর্থিক জীবনের কোনো কিছু উন্নতি হয়নি। তখন আমি দেশে চলে আসি। প্রায় ৩ বছর আছে আমি দেশে আছি। আসার পরে আমি এই মুরগির খামার করি। খামার করার পরে এখন আমার আর্থিক কিছুটা ফসল হয়েছে। তারপরে আমার নবলোকের সঙ্গে আমার একটা মানে কিছু টাকা ওখান থেকে তোলার পরে ব্যবসা করি। ব্যবসা করার পরে নবলোক আমার একটা ডিভাইস দিয়েছে। সেই ডিভাইসের দিয়ে আমি হয়তোবা আমার ফার্মে আসি না, আমি দূরে থাকলেও আমার সেখান থেকে আমি সবকিছু পরিচালনা করতে পারি। তাতে আমার সময়ও বাঁচে, আমার পরিশ্রমও বাঁচে। আমার লোক হয় না, লোকও লাগে না, লোকের বেতনও দেওয়া লাগে না। এটা আমি মোবাইলের মারফতে, এই ডিভাইসের মারফতে সেগুলো আমি করতে পারি। তাতে আমি অনেক লাভবান। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। প্রযুক্তির মধ্যে একটি সফটওয়্যার ডিভাইস, সিসিটিভি ক্যামেরা সহ প্রয়োজনীয় উপকরণ রয়েছে। এই প্রযুক্তি স্থাপনে মোট ৫০,০০০ টাকা ব্যয় হয়। প্রযুক্তির আধুনিকায়ন এখন পোল্ট্রি খামারগুলোতে চলে আসতেছে আস্তে আস্তে। তারই ধারাবাহিকতায় আমরা নবলোক পরিষদের মাধ্যমে খামারে আইওটি ডিভাইস ইনস্টল করেছি। এই ইন্টারনেট বেস ডিভাইসগুলা খামারিদের জন্য খুবই ফলপ্রসূ ফলাফল আনে। প্রথমত দেখা যায় কি যে একটা স্মার্টফোনের মাধ্যমে খামারের বাইরে থেকেই সদস্যরা বা খামারিরা খুব সহজেই খামার নিয়ন্ত্রণ করতে পারে। এখানে ইন্টারনেট সংযোগ থাকলেই এরা খুব সহজে আলো, পাখা, অন্যান্য কিছু সেন্সর আছে যেমন বিষাক্ত গ্যাস, অ্যামোনিয়া, এগুলোর অবস্থা জানতে পারে। এছাড়াও দেখা যায় কি সিসিটিভি ফুটেজের মাধ্যমে তারা খামারের বাইরে থেকে খামারের ২৪ ঘন্টা সার্বক্ষণিক যে নিয়ন্ত্রণটা এটা তারা করতে পারে। এই ডিভাইসগুলা ইনস্টল করতে ৫০,০০০ টাকা ব্যয় হয়। ওই ডিভাইসের কারণে পলাশ মণ্ডল এখন এলাকায় প্রান্তিক পোল্ট্রি খামারিদের কাছে একটি মডেল। ইতিমধ্যে বিভিন্ন এলাকা থেকে খামারের উদ্যোক্তারা তার খামার পরিদর্শন করে ওই প্রযুক্তি ব্যবহারের উদ্বুদ্ধ হয়েছেন। তবে সরকারিভাবে কম খরচে আইওটি স্থাপনের দাবি তাদের। আমার নিজের ১,০০০ একটা খামার আছে। আমি দাদা এখানে এসে যখন দেখলাম যে এই ডিভাইস লাগালে অনেক শ্রম বাঁচে, দূর থেকে একটা কি করা যায়, খামার পর্যবেক্ষণ করা যায়। তো আমি আগ্রহ প্রকাশ করতেছি, সরকার যদি আমাদের এটা বিনামূল্যে বা একটু দাম কমায় যদি এটার ব্যবস্থা করে দেয়, তাহলে আমরা এটা লাগানোর আগ্রহ প্রকাশ করতেছি। আইওটি ডিভাইসটা লাগালে অনেক সুবিধা পাওয়া যায়। যেরকম আপনার সবসময় খামারে আসা লাগে না, আউটসাইডে কাজ করা যায়। ডিভাইসটা লাগালে আপনার বিভিন্ন ধরনের সুবিধা পাওয়া যায়। তবে সরকারের কাছে একটা আকুল আবেদন থাকবে আমাদের, যে ডিভাইসটা যদি আমাদের একেবারে ফ্রি না দেওয়া যায়, যদি ফ্রি না দিতে পারে সরকার, তারপর কিছুটা সংখ্যক যদি একটু দাম কমায় আমাদের দেয়, তাহলে আমাদের জন্য কিছু খামারিদের জন্য সুবিধা হয় আর কি। স্থানীয় প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে, আইওটি প্রযুক্তি ব্যবহারে উৎপাদন খরচ কমছে। এতে খামারিরা লাভবান হচ্ছেন। বেকার যুবকদের এখাতে বিনিয়োগ করে বেকারত্ব দূর করতে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান তিনি। প্রাণী সম্পদ বিভাগের লক্ষ্য এবং উদ্দেশ্য হল বেসরকারি খাতে যারা উদ্যোক্তা আছে তাদেরকে সহযোগিতা করে, অর্থাৎ বেসরকারি ডেভেলপমেন্টই প্রাণী সম্পদের উদ্দেশ্য এবং কাজ। আমরা দেখতে পাচ্ছি ইদানিং যশোর জেলায় আইওটি মানে ইন্টারনেট অফ থিংস প্রযুক্তি ব্যবহার করে ম্যানেজমেন্ট খরচ কমিয়ে অনেক উদ্যোক্তা এখানে তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছেন। আমরা তাদের এই সমস্ত উদ্যোক্তাদের স্বাগত জানাই। আশা করছি এই সমস্ত উদ্যোগের মাধ্যমে এই ম্যানেজমেন্ট খরচ কমিয়ে ম্যানেজমেন্ট খরচ যখন কমবে, সকল কারণে উৎপাদন খরচও কমবে। আর উৎপাদন খরচ কমলে আমরা যে মূল্যে আপনি পোল্ট্রিটা পাচ্ছেন বা ডিম পাচ্ছেন বা প্রাণী অন্যান্য
প্রযুক্তি পাচ্ছেন সেগুলো কিন্তু আরো কম দামে পাবেন। তাই আমি এই যে সমস্ত উদ্যোক্তাগণ ইন্টারনেট অফ থিংস ব্যবহার করে এই ম্যানেজমেন্ট খরচ কমিয়ে তারা প্রাণী সম্পদে অবদান রাখছে তাদেরকে সাধুবাদ জানাই, এবং যারা বেকার আছে তাদেরকে আমি বলবো তারা এই ধরনের কাজে আগ্রহী হয়ে প্রাণী সম্পদে বিনিয়োগ করার জন্য। প্রাণী সম্পদ অধিদপ্তর সূত্রে জানা গেছে, পলাশের পাশাপাশি আরও 2 জন খামারি সম্প্রতি আইওটি পদ্ধতিতে খামার পরিচালনা শুরু করেছেন। আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।